সুপ্রভাত, শুভ সকাল। সকাল সকাল এক কৌটা না, হাফ কৌটা, এই যে হাফ কৌটা বিস্কিট নিয়ে বসেছি। তবে আমি একা খাবো না, তোমরা সবাই দুটো চারটে করে নাও এখান থেকে। আর এই এক কাপ চা সবাই মিলে ভাগ করে খাই। কারণ কি, এটা হচ্ছে ছোটোবেলার প্রবাদ বাক্য। আর কি বলবো গরমের কথা তোমাদের। গরম তো ভীষণ পড়েছে। আর গরম যখন আমাদের এইখানে এত পড়েছে, সব জায়গায় গরম পড়েছে। রাত্রেবেলায় ভালো ঘুম হয়নি, একে তো একটু টেনশানের মধ্যে আছি। তারপরেও ভালো ঘুম হয়নি। ছেলের গাড়ি ছিল 11টা 10-এ, সেই গাড়ি লেট হয়ে প্রায় 1 ঘন্টা লেট করে গাড়ি ছেড়েছে। 11টা 20-র সময় স্টেশনে গাড়ি ঢুকেছে। এদিকে তোমাদের দাদাভাই আমি টেনশানে, আমাদের গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। ঠিকঠাক মতো গাড়িটা পেলো কিনা, ঠিকঠাক মতো সিটে বসলো কিনা, এই নিয়ে তো একটা টেনশান আছে। অনেকটা লেটে ঢুকেছে গাড়ি, তারপরে গাড়িতে ঠিকঠাক মতো আমার বন্ধুরা বসিয়ে দিয়েছে, দিয়ে ফোন করছে। তারপরে এদিকে তোমাদের দাদাভাই ফোন করছে, ওরা ফোন করছে। তারপরে গাড়ি কেউ বসেছে, বসার পরে ফোন করেছে। ফোন করার পরে আমরা একটু নিশ্চিন্ত হয়েছি, ছেলের সঙ্গে কথা বললাম খেয়েছে কিনা। আমি যারা গিয়েছিল সবার জন্যই খাবার করে দিয়েছিলাম, যে রাত্রের খাবারটা আমি যেটা করে দিয়েছি সেইটা খেয়ে নেবে। ছেলের জন্য একটু ভাত দিয়ে দিয়েছিলাম, প্লাস পরোটাও দিয়েছিলাম। তারপরে ছেলে যখন বললো, মা তুমি আর টেনশান করো না, একটু গাড়িতে বসে গেছি, এখনই গাড়ি ছেড়ে দেবে, তারপরে টেনশানটা একটু কমেছে। কিন্তু গরমে ভালো ঘুম হচ্ছে না, এত পরিমাণের গরম। আমাদের তো একতলা বাড়ি, ছাদের থেকে মনে হয় রাত্রেবেলায় মানে পাখার হাওয়া মনে হয় কি গরম হাওয়া একদম গায়ে বসে যায়, এত গরম হাওয়া। দেখেই বুঝতে পারছো চেহারা দেখে যে রাত্রে হয়তো ভালো ঘুম হয়নি, হয়তো কি ভোরের দিকে একটু ঘুমিয়েছি। সেই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। মনে ভাবি রাত্রে যখন ঘুমাই আর সকালবেলা মানে মনে মনে ভেবে ঘুমাই যে একটু সকালবেলা অনেকটা সকালে উঠবো, যত সকালে উঠতে পারবো ঠান্ডায় ঠান্ডায় আমার কাজ গোছানো হয়ে যাবে। আজকেও তাই, সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম করে, ফুল নিয়ে এসে, ফুল তুলে নিয়ে এসে দোকানের কাজকর্ম করলাম, করে এখন বাজে 7টা 10। ঠাকুর পুজো, দোকানে এসে ঠাকুর পুজো না করে আমি চা বিস্কিট কিছুই খাই না, ঠাকুর পুজো হয়েছে। এখন এই যে চা খেতে বসেছি, আর তোমাদের দাদাভাই ওদিকে আটা মাখছে। আর আমার ঠাকুমা গতকাল তো আসেনি, গতকাল আসলে খুবই ভালো হতো। আসলে গতকাল আসেনি, আজকে খুব সকাল সকাল এসছে, সেই কারণে বাসনটা আমি মাজতে যাইনি, ঠাকুমা মাজবে। তাহলে দেখো তোমাদের সঙ্গে একটু দেখা করলাম, কাজকর্মের মধ্যে দিয়ে চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু দেখা করার। সবাই ভালো থেকো। আর ওই একটাই কথা, আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করো, ও ঠিকঠাক মতো জায়গায় গিয়ে পৌঁছায়। ও নামবে সোরাট স্টেশনে, সোরাট স্টেশন থেকে ওখান থেকে বাস ধরবে। আমি ঠিক জানি না কোন জায়গাটা, তবে ছেলে যখন যাবে যেতে যেতে আমাকে বলবে, তখন আমি শুনবো। সোরাট থেকে ও বাস ধরবে, ও যেদিক দিয়ে যাচ্ছে সেই দিকে আরও আসতে হবে বাসে করে। বাসে 90 টাকা ভাড়া, সেইখান থেকে আবার অটো ধরতে হবে। কিন্তু ওর একটা বন্ধু আছে, বন্ধু বলেছে যে হোটেলের গাড়ি পাঠিয়ে দেবে, ছেলের আর অটোটা ধরা লাগবে না, বাস স্ট্যান্ডে হোটেলের গাড়ি পাঠিয়ে দেবে। এবার দেখা যাক, আজকে নতুন যাচ্ছে, নতুন ছেলের জন্য গাড়ি পাঠাবে কিনা সেটা হচ্ছে পরের কথা। তবে ওর একটা বন্ধু আছে, আশা রাখা যায় যে ওই সমস্ত কিছু বলে টলে ছেলেকে ঠিক জায়গা মতো নিয়ে যাবে। সবাই ভালো থেকো, সারাদিন ভালো করে কাটা, গরমে সাবধানে থেকো। আমার আর সাবধান, এর মধ্যে দিয়েই চলবে জীবন, যুদ্ধ। জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ করে সংগ্রাম করে বেঁচে থাকাটাই আমাদের মতো এই যে গরিবদের জন্য এইটাই যথেষ্ট। তবে কি চেষ্টা করি শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে থাকলেও একটু হাসি খুশি থাকতে, কারণ আমি একদম মুখ কালো মানুষ ভালোবাসি না, আমার মুখ কালো মানুষ একদমই পছন্দ না।